নমস্কার। মাঝে কয়েকদিন গ্যাপ ছিল, বেশ ঠান্ডাটাও পড়েছিল, তো সে অর্থে আপনাদের মুখোমুখি হয়নি। আপনারা প্রত্যেকে মকর সংক্রান্তি শেষ হয়ে গেল, নিশ্চয়ই ভালো আছেন আপনারা। আর মাথায় টুপিটা এই কারণে পড়েছি যাতে আমাকে কেউ টুপি পরাতে না পারে, কারণ রাজনৈতিক যারা নেতা আছেন, যারা কারবারি আছেন, যারা প্রতিদিন গরম হিটারে রুটে সেকেন, যারা মানে মানুষের নিপীড়িত অনেক কথাবার্তা বলেন, যারা তারা আমার অনেক টুপি পরানোর চেষ্টা অনেক করেন টরেন। তাই জন্য আজকে একদম নিজের টুপি পরে বসে আছে যাতে টুপিটা না পরাতে পারে। আর ডবল টুপি পরালে গরম হবে, কান গরম হবে, আর যত কান গরম হবে তত বাজনা জোর বাজবে। আচ্ছা, আজকের বিষয় হচ্ছে এটা বর্ধমান উত্তর। আচ্ছা, বর্ধমান উত্তরের ব্যাপারে কয়েকটি নির্দিষ্ট কথা আমি বলতে চাইছি। আমি তিনটে ভাগে কথাটা বলে দিই, একটু বড় হবে, মার্জনা করবেন আপনারা। প্রত্যেকটি বিধানসভা এবার শুরু হবে, তো শুরু হয়ে গেছে অলরেডি। আমি পৌষ মাসটা শেষ হওয়া অপেক্ষায় ছিলাম, বলে পৌষ মাস কারো সর্বনাশ, আমি সেটা চাইছিলাম না। তাই পৌষ মাসের একদম শেষেই বলছি যে এটা চার্জশিটটা আজকে বর্ধমান উত্তর দিয়ে শুরু হোক, লড়াইটা ওখান থেকে শুরু হয়েছে। কারণ হচ্ছে বর্ধমান উত্তরের খুব লাগোয়া, আমি বর্ধমানের মানুষ, দক্ষিণের মানুষ। তা আমাকে ওখানে শাসক দল বলেছিল বুঝে নেবো, দেখে নেবো, তো দেখি কার কত দম আছে সেটা বুঝে নেওয়ার ব্যাপার আছে। আমি তথ্যভিত্তিক কতগুলো কথা বলতে চাইছি যা আপনাদেরকে সমৃদ্ধ করতে পারে রাজনৈতিকভাবে, এবং যারা চেতনায় সমৃদ্ধ হবেন কিনা বলতে পারছি না। চাতক পাখির মধ্যে তাকিয়ে থাকবেন আমার সংবাদের পরিপ্রেক্ষিতে, কারণ যারা লুটেছেন তাদের কথা বলছি। আচ্ছা, আমি শুনছিলাম যারা খুব পুরনো মানুষ, যারা পুরনো তৃণমূল কংগ্রেস শুরু থেকে করতেন, তারা আজ ব্রাত্য হয়ে গেছেন অনেকে। আচ্ছা, আমি তো তৃণমূল কংগ্রেসের কোনো পোস্ট হোল্ড করি না। আমি গণতান্ত্রিক ফোর্থ পিলারের ভূমিকায় আমাকে বলা হয়েছে যে আমি সোজা কথাটা সোজাভাবেই বলতে পারো। তাতে অনেকের মন খারাপ হয় খুব, তেতো তেতো লাগে। যদি তেতো লাগে তাহলে হচ্ছে আপনারা একটু বাতাসা মুখে দেবেন আর জল দেবেন, দেখবেন শরীর ঠান্ডা হয়ে যাবে। তো বাবা মার কাছে শিক্ষা পেয়েছি তো, যে কিভাবে কাকে কখন বলতে হয় কথা, আর সেভাবেই পড়াশোনা শিখেছি, সাংবাদিকতার পাঠ সেভাবেই চেষ্টা করি অন্তত বলার। তাই ব্যক্তিগত কোনো আক্রমণে আমি তো যাব না। তাই আমি বিজেপি, ভারতীয় জনতা পার্টি, তারা যে চার্জশিট শুরু করেছেন, চার্জশিট প্রত্যেকটি বিধানসভা, আগে আমি সেটা পড়বো। তারপর তৃণমূল কংগ্রেসের উন্নয়নের পাঁচালী যেগুলো চোঙা ফোকাচ্ছেন সেগুলোও বলবো। আর আমার দা কোয়েরি যে তথ্য সেগুলোও বলবো। একটু বড় হবে, শুনবেন, ভালো লাগবে। আর আপনাদের ওই মাটিতে গিয়ে বাজাবো, মানে বাজাবো মানে হচ্ছে ডিজে বাজাবো না, মানে আপনারা তো ডিজে ফিজে বাজাচ্ছেন, বলছে ফাটাফাটি খেলা হবে। তা আমি বলছি আজ থেকেই ফাটাফাটি সাংবাদিকতা হবে, বর্তমান উত্তর দিয়ে শুরু হলো। তো যদি কিছু করার থাকে করবেন, গণতান্ত্রিক ভাবে করবেন, পিছন থেকে করবেন না। পিছন থেকে করলে খুবই বিপজ্জনক। যা করুন সামনে থেকে করুন, যা ইচ্ছা করুন আপনাদের। তো শুরু হলো। অনেকে যারা উদ্বিরাল আছে এখানে, বা কিছু আমাদের জাতিকুল আছে, তারা যদি মনে হয় আমাকে নয়ন রায়কে কাউন্টার করব, বুকের খাঁচার দম থাকলে কাউন্টার করতে বলবেন। আমি কারো পাতে আচারও খাইনি, কারো ভাত গিয়ে হাতে তামাকও সেঁকিনি গো। যাক, বর্ধমান উত্তর, এখানে ভারতীয় জনতা পার্টি তারা যে চার্জশিট ফেস করেছে, চার্জশিট ফ্রেম বানিয়েছে, সেই আমি সেটা ধরে পড়ে দিই, তারপরে আপনাদের উন্নয়নের পাঁচালীর কথাই আসবো। এখানে বলছে যে চার্জশিট সইবে না আর বর্ধমান উত্তর। আমি বলছি না, ভারতীয় জনতা পার্টি বলছে। আপনারা কাউন্টার করবেন, আপনারা হচ্ছে মিথ্যা কথা বলছে। ওই মিথ্যা কথা না সত্যি কথা, ওর দায়িত্ব আমার নয়, আপনাদের দায়িত্ব। কারণ মূলত এমএলএ কেই হচ্ছে এবং তার সঙ্গে সাংগঠনিক যে সমস্ত সঙ্গী সাথীরা ঝুলে থাকেন, যারা তাদের কথাই বলতে চেয়েছে। ঝুলে থাকা বোঝেন তো, মানে একটা শাখা থাকে, তার পোশাকা ঝুলে থাকে, সেখানে অনেক পাখি আসে, কলরব হয়। ঠিক ঠিক তৃণমূল কংগ্রেস ঠিক হোক কলরবের মতো মানে সবাই হচ্ছে ঝুলে আছে। অন্যভাবে নেবেন না, হোক কলরব নিয়ে আবার মুভি আছে, রাজের আবার সে তা নিয়ে বিতর্ক হচ্ছে। আচ্ছা, চার্জশিটে যেটা আছে প্রথমে সইবে না আর, তাতে বলা আছে এসএসসি দুর্নীতিতে জড়িত তৃণমূল বিধায়ক নিশীথ কুমার মালিক প্রভাব খাটিয়ে যোগ্য চাকরি প্রার্থীদের বঞ্চনা। আমি বলিনি, চার্জশিটে আছে। তাই যদি কোনো কেস করতে হয় ডিফার্মেশন, সেটা বিজেপির সঙ্গে বুঝে নেবেন, আমার সঙ্গে বুঝবেন না। তাহলে আমি চার্জশিটটা বাড়াইনি। আমি সাংবাদিক, আমার কাছে চার্জশিট এসছে, প্রত্যেক বিধানসভা এসছে। আপনি ভাববেন না যে শুধুমাত্র বর্ধমান উত্তর এসছে, সারা পশ্চিমবঙ্গে তারা যে সমস্ত চার্জশিট বানাচ্ছে তাদের কথাও বলবো, আর আপনাদের উন্নয়নের পাঁচালীর কথাও বলবো, আর আমার অবজারভেশনটাও বলবো।
আর আমি অবজারভেশন যেটা বলবো সেটা আপনার হয়তো গায়ে লাগতে পারে, আমি তথ্যের পরিপ্রেক্ষিতেই কিছু কথা বলবো। তাই প্রথমেই এসএসসি দুর্নীতির প্রশ্নে আপনার নাম উল্লেখ করেছেন বিধায়ক নিশীথ কুমার মালিক, প্রভাব খাটিয়ে যোগ্য চাকরি প্রার্থীদের বঞ্চনা, বিজেপির ফার্স্ট অভিযোগ। 2 নম্বর হচ্ছে দুর্গাপুজোর অনুদান নিয়ে কমিটিগুলোকে হুমকি তৃণমূল বিধায়ক নিশীথ কুমার মালিকের। মুখ্যমন্ত্রীর ব্যানার লাগাতে চাপের অভিযোগ। আপনি পাল্টা প্রেস কনফারেন্স করতে পারেন আমার এই সংবাদের পরে, আমাকেও ডাকবেন আপনি, আমি চার্জশিটের কপিটা নিয়ে যাব, আপনি উন্নয়নে পাঁচালিনি বলবেন, আমি শুনবো, যদি আপনি আমাকে ডাকেন তো। আর চুপি চুপি যদি প্রেস কনফারেন্স করেন সেটা আপনার ব্যাপার, আমি তার কাউন্টার করব, কারণ তথ্য আমার হাতে রয়েছে। এই সংক্রান্ত কোনো তথ্য নিয়ে আমার কোনো মন্তব্য নেই, কারণ এটা তো আমি বানাইনি, এই চার্জশিটটা বিজেপি বানিয়েছে, ভারতীয় জনতা পার্টি বানিয়েছে, আমি সেটা পড়ে দিচ্ছি। এই অভিযোগ মিলতেও পারে, এই অভিযোগ নাও মিলতে পারে, তো যারা বানিয়েছেন তারা বুঝবেন, যার বিরুদ্ধে বানিয়েছেন তিনি বুঝবেন। আমি নিমিত্ত মাত্র, ভোগের প্রসাদ, দেবতাকে ভোগ দেবো, দেবতা অসন্তুষ্ট হলে ভোগ গ্রহণ করবেন না, তাই পুজো অর্চনায় আমি খুব বিশ্বাস করি। দুর্গাপুজোর অনুদান নিয়ে কমিটিগুলোকে হুমকি তৃণমূল বিধায়ক নিশীথ কুমার মালিকের। মুখ্যমন্ত্রী ব্যানার লাগাতে চাপের অভিযোগ। নাম্বার 3, মুখ্যমন্ত্রীর ছবি লাগানো ব্যানার না ঝোলালে অনুদান মিলবে না, ফতোয়া দিলেন, আগেই দিয়েছিলেন বিধায়ক নিশীথ কুমার মালিক। দুর্গাপুজো বাঙালির আবেগ, কিন্তু তৃণমূলের কাছে তা কেবলই রাজনৈতিক বিজ্ঞাপনের সস্তা মঞ্চ। ভারতীয় জনতা পার্টির চার্জশিটে মেনশন করেছেন যে ছবি দেখানো হয়েছে, এটার সঙ্গে আমি একমত। এটা কেন হচ্ছে না তার উত্তর চাইছি আপনার কাছ থেকে বিধায়ক মহোদয়, এটা আমি আলাদা করে চাইবো। পাকাপাকি বন্ধ হতে চলেছে মুখ্যমন্ত্রীর স্বপ্নের মিষ্টি হাব, এটা বামচন্দ্রায়পুরে আছে, সেটা বন্ধ আছে, এটার চার্জশিটে তারা এটা মেনশন করেছে, কারণ এই ইস্যুগুলো তো এবারে বিধানসভা নির্বাচনে শুধুমাত্র আপনাকে নিয়ে করে এরকম নয়, ব্যাপারটা মেমারি হয়েছে, বর্ধমান দক্ষিণ হবে 2 দিন পরে আসবে, রায়না খণ্ডকোষ, সর্বত্র বর্ধমান জেলার 16টা বিধানসভা চার্জশিট বিজেপির যে টিম আছে, যেমন আপনাদের আইপ্যাক কৌশলী টিম আছে, তারা আপনাদের উন্নয়নের পাঁচালী লিখে দিয়েছেন, সেগুলো আপনারা পড়ছেন। তেমনি বিজেপির একটা টিম আছে যারা এই সমস্ত জেলায় জেলায় ঘুরে তথ্য কালেকশন করেছে, সেই কালেকশনটা করে তারপরে ওরা এটা বানিয়েছে। এই তথ্য ভুল হতে পারে, এই তথ্য ঠিক হতে পারে, সেটা আপনি বিজেপির সঙ্গে বুঝে নেবেন, আমার সঙ্গে বুঝবেন না। আচ্ছা, পিন আপ করা আছে পার্থ চট্টোপাধ্যায় শিক্ষামন্ত্রী থাকাকালীন বর্ধমান উত্তরে বিধায়ক তৃণমূলের নিশীথ কুমার মালিক 11 জনের নাম প্রাথমিকের চাকরির জন্য সুপারিশ করেন বলে অভিযোগ। এখানে আপনার ছবি দিয়ে আপনি যে কটা তালিকা দিয়েছিলেন তার লিস্ট এখানে দেওয়া আছে। নাম্বার 1, 2, 3, 4, 5, 5 নম্বরে তৃণমূলের এখানে ব্লক সভাপতি, ওটা প্রাক্তনী হবে, লিখেছেন তৃণমূলের ব্লক সভাপতি কাকলিতা গুপ্তার পায়ে হাত দিয়ে প্রণাম ভিডিও। এখনো প্রাক্তন, যখন পায়ে হাত দিয়েছিলেন তখন তিনি সজীব ছিলেন, মানে প্রাণবন্ত ছিলেন, তখন তিনি দলের দায়িত্বে ছিলেন। এবং একটা WBCS অফিসার একজন ব্লক সভানেত্রীর পায়ে হাত দিয়ে প্রণাম করছেন, তার আইবুড়ো ভাত খাওয়ানো নিয়ে, এটা সংবাদ হয়েছিল, সংবাদ আমিও করেছি, এই চার্জশিটে এটা কিন্তু আছে। তাই আমাকে ভুল বুঝবেন না, আমি চার্জশিট ধরেই পড়ছি, আমি ভাবে না শুধু আমি আপনাকেই বলছি, যাদের যাদের নাম আছে তাদের প্রত্যেকের কথা বলছি। তাই সরকারি আধিকারিকের গোলাম মনে করেন শাসক দল, চার্জশিটে মেনশন করা আছে। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, নাম্বার 6, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে হত্যার চেষ্টা দায়ে দোষী সাব্যস্ত হয়ে 3 বছরের কারাদণ্ডপ্রাপ্ত প্রাক্তন বিডিএর চেয়ারম্যান কাকুলিতা গুপ্তা, বর্ধমান 1-এর ব্লক সভাপতি মানস ভট্টাচার্য, চার্জশিট ফ্রেমে আছে। যদি জুডিশিয়ারি কিছু পার্টে কিছু ডেভেলপমেন্ট হয় তাহলে আপনারা কারেকশন করে দেবেন আমাকে, কারণ সেই সময় সাজ জবাব হয়েছিল এটি ঘটনার, খুনের ঘটনার পরিপ্রেক্ষিতে, নানান ঘটনার পরিপ্রেক্ষিতে সেই চার্জশিটে আপনাদের নাম ছিল, এবং তার পরিপ্রেক্ষিতে এটা এই রিপোর্টটা বানিয়েছে। টিএমসির শাসনে নাগরিকরা সন্ত্রাস ও আইনহীনতার মুখোমুখি। 3 মাস ধরে বোমা তৈরির ঘাঁটি ধরতে ব্যর্থ হয়েছে রাজ্য গোয়েন্দা বিভাগ। এটা কেন মেনশন করলেন বিজেপি, সেটা বিজেপি উত্তর দেবেন। এখানে বোমার সঙ্গে কোনো সম্পর্ক নেই, এটা লিখেছেন, চার্জশিটে লিখেছেন। নিশীথবাবু আপনি যদি চার্জশিটটা চান আমি দিয়ে দিতে পারি, বা কাকুলি দিয়ে আপনি যদি চান, বা মানস ভট্টাচার্য আপনাকে আমি চিনি, আপনি যদি চান দিয়ে দিতে পারি, আপনারা
মোকাবিলা যদি আমায় করতে চান সেটা তো অন্য প্রশ্ন, কিন্তু বিজেপির সঙ্গে আমরা বুঝে নেবেন, আমাকে বুঝে নেবেন না আপনারা। আমি অনেক কথা বলবো, একটু ওয়েট করুন। আপনারা সবাই একটু রাত করিয়ে এসছি, কারণ হচ্ছে ভেবেছিলাম যে আজকের দিনটা পৌষ মাস শেষ হচ্ছে, দেখ ঠিক আছে, আমার কি যায় আসে, তাই পৌষে রাতেই বসে গেলাম পিঠে খেতে খেতে। সরকারের অসহযোগিতায় টালি রেল ব্রিজের কাজ দেরি, রেল লাইন পেরোতে দীর্ঘ সময় অপেক্ষায় ভোগান্তি। সুরেন্দ্র সিং আলুওয়ালিয়া যখন এখানকার মেম্বার অফ পার্লামেন্ট ছিলেন, তিনি রেলে এটা স্যাংশন করিয়েছিলেন টালির ব্রিজ। অথচ আপনাদের এখানকার বর্তমানে যিনি, আমি অ্যাড করে দিচ্ছি, বর্তমানে যিনি সাংসদ, তিনি রাত 10টার পর ফোন ধরেন না। কীর্তি আজাদ মহোদয় তিনি পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন, দাবি করেছিলেন যে তারা এটা করেছে, না করেনি। রেলমন্ত্রী সেটা বিবৃতিতে জানিয়ে দিয়েছিলেন যে এটা তৎকালীন সুরেন্দ্র সিং আলুওয়ালিয়া মেম্বার অফ পার্লামেন্ট বিজেপি, তার সময়কালে তৈরি হয়েছে। যে কে করেছে বড় কথা না, মানুষ উপকৃত হবে, কারণ ওখানে ট্রেন সত্যি এতটাই হচ্ছে গেট পড়ে থাকে, মানুষের সমস্যা হয়, ব্যবসা বাণিজ্য, ছেলে মেয়েদের পড়াশোনা, কৃষিজীবী, শ্রমজীবী, এসবগুলো আছে। আচ্ছা, নাম্বার হচ্ছে ফেলো করি নাও জল, ফেলো করি নাও জল, যা আছে সেটাই বলছি। সজল ধারা প্রকল্পের নামে কাটমানি আদায় তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের। কোন পঞ্চায়েত মেনশন করা হয়নি গো, মেনশন করলে ভালো লাগতো, আমারও ভালো লাগতো এটা। আচ্ছা, দুর্নীতির দায়ে বরখাস্ত তৃণমূলের বৈকুণ্ঠপুর 1 নম্বর পঞ্চায়েতের উপপ্রধান জয়দেব ব্যানার্জি। বিস্তৃত প্রবন্ধনের মাধ্যমে বাসিন্দাদের প্রতারণা, স্থানীয় শাসন দুর্বল করেছেন। কিন্তু নিশীথ মালিকের যেটা বিখ্যাত ট্যাগলাইন বা বাংলায় যেটা উদ্ভাসিত হয়েছে রাজনৈতিকভাবে, আপনার কর্মী সমর্থকরা খুব চাঙ্গা হয়েছিল, আপনি বলেছিলেন ধরে ধরে জ্বালিয়ে দেবো এসআইআর নিয়ে বিজেপিকে হুঁশিয়ারি বর্ধমানের বিধায়কের। তো যা নিয়ে আপনার বিরুদ্ধে মামলা, কেস, কাবাডি, এফআইআর করেছিলেন পূর্ব বর্ধমান জেলার বিজেপি সভাপতি অভিজিৎ দা করেছিলেন। আর যারা মুখ্যমন্ত্রী ব্যানার লাগায়নি, সামনের বছর পুজো কমিটিগুলোকে তিনি হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল বিধায়কের। এটা এখানে মেনশন করা যে আমি বলিনি, আমার কোনো মন গড়া কোনো গল্প নেই এখানে, আমি যা আছে সেটা পড়েছি। আচ্ছা, নদী, রাস্তা এবং স্থানীয় মানুষের জীবিকা ক্ষতিগ্রস্ত হয়েছে বর্ধমান 2 নম্বর ব্লকে, যেখানে দামোদর নদীর তীরে, নদের তীরে তৃণমূল ব্লক সভাপতি, এখানে নাম আছে পরমেশ্বর কোনার ও বিধায়ক নিশীথ কুমার মালিকের সমর্থনে। আবার বলছি, যা চার্জশিটে আছে আমি সেটাই পড়ছি, কিন্তু সমর্থনে বেআইনি বালু উত্তোলনে পরিচালিত হচ্ছে। পরমেশ্বর কোনার এবং বিধায়ক নিশীথ কুমার মালিকের নাম মেনশন করে চার্জশিটে দিয়েছেন। কেস করতে হলে ওখানে করবেন বিজেপিকে, আমি দায়বদ্ধ পড়ে দেওয়ার ক্ষেত্রে, সংবাদটা করার ক্ষেত্রে। এসআইআর ইস্যুতে বেলাগাম তৃণমূল বিধায়ক নিশীথ কুমার মালিক, বিজেপি কর্মীদের জ্যান্ত জ্বালিয়ে দেওয়ার হুমকি, এটা আপনি বলেছেন, তার পরিপ্রেক্ষিতে সংবাদও আমি করেছি। শক্তিগড় হাইওয়েতে বিজেপি নেতা রাজু ঝাকে দিনে দুপুরে গুলি করে ঝাঁঝরা করে দিল এক কয়লা মাফিয়া, তার নাম নারায়ণ খারকা। বলেছে তৃণমূল পোষিত কয়লা মাফিয়া নারায়ণ খারকা, কোশির করে তার নাম শুনিনি। আর শেষ পয়েন্টে বলছে, রায়ান 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে পৌরসভার জমি না হওয়া সত্ত্বেও তাতে আবর্জনার পাহাড়, জনস্বাস্থ্য নিয়ে ছেলে খেলা তৃণমূল সরকারের। আচ্ছা, অফিসে বসেই আইবুড়ো ভাত খেলেন ভিডিও, সেই ছবি দেওয়া আছে, দামোদরের বালুর ছবি দেওয়া আছে। আর বাঁচতে চাই বিজেপি তাই, এটা। তাহলে আমি এই যে কটা নাম করলাম, যা চার্জশিটে আছে সেই পরিপ্রেক্ষিতে বলেছি। আমি তো 1 ইঞ্চি বাড়িয়ে বলছি না, আমি যা ওরা যেটা বানিয়েছে, আপনারা পাল্টা বানাচ্ছেন, তাই পাল্টা আমিও বলবো। এবার আসি উন্নয়নের পাঁচালী। আপনারা যে পাঁচালী, আপনারা টোটোয় হোক, এখানে মোটর ভ্যান নেই সে অর্থে, এবং বর্ধমান উত্তরে সব রাস্তা একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে এরকম ঠিক নয়। শিউড়ি রোডের দিকটা একটু খারাপ আছে, খুবই খারাপ অবস্থা আছে। মালগিদার ভেতর দিকটা তো একটু নজর রাখলে ভালো হয়, কুরমুনের দিকটা রাখতে হয়। কুরমুনের ভেতর দিকটা যদি খবর নেন, রাস্তাঘাটের খারাপ অবস্থা আছে। এবং হচ্ছে এটা হচ্ছে আপনাদের উন্নয়নের পাঁচালীতে, আপনারা এগুলো বলছেন না। আপনারা বলছেন 5 বছরে কর্মশ্রী করেছেন, সৃষ্টিশ্রী করেছেন, যুবশ্রী করেছেন, আপনার লক্ষ্মীর ভান্ডার করেছেন, কেউ অস্বীকার করছে না। আপনারা অ্যাম্বুলেন্সে পরিষেবা দিচ্ছেন,
প্রসূতি মাদের, এবং তাদের ডেলিভারি হওয়ার সময় পয়সা দিচ্ছেন, আর্থিক সাহায্য দিচ্ছেন, এবং মেয়েদের সাইকেল দিচ্ছেন, সবুজ সাথী দিচ্ছেন, ব্যাগ দিচ্ছেন, ল্যাপটপ দিচ্ছেন, সব দিচ্ছেন। দিচ্ছেন কোথা থেকে? এটা আমার আপনার করের টাকা থেকে দিচ্ছেন। উন্নয়নে পাঁচালীতে সে কথা বলা হচ্ছে না। তাই আপনাদের উন্নয়নে পাঁচালী আপনারা, আমরা শুনেছি পাঁচালী মায়েরা পরে বৃহস্পতিবার লক্ষ্মীর দিনে পরে, যে এ কারণে লক্ষ্মীর পাঁচালী পড়লে ঘরের ঘরের মঙ্গল হয়। আপনারা দিনে দুপুরে পাঁচালী পড়ছেন, উলু দিচ্ছেন, এটা সংস্কৃতির সঙ্গে ঠিক ফিট করে না। আপনার প্রশ্ন থাকতে পারে বিধায়ক মহোদয় যে আপনি নয়ন রায়, আপনার কাজই হচ্ছে বিরোধিতা করা। ভুল ধারণা আপনার। আপনি আমাকে বলুন যে অসংগঠিত ক্ষেত্রে ওখানে শ্রমিকের চাকরি কতটা হয়েছে। আপনি আমায় বলুন যে আপনি বিধানসভাতে গেছেন, উন্নয়নে পাঁচালীতে নেই। আপনি বিধানসভাতে কতবার এই দুটো টার্মে আপনি কলিং অ্যাটেনশন, মেনশন, 0 আওয়ারে কি কি প্রশ্ন করেছেন এলাকার উন্নয়নের প্রশ্নে? আপনি যে বছরে 60 লক্ষ টাকা করে যেটা পেয়েছেন সে টাকা নিশ্চয়ই খরচ করেছেন, কতগুলো বাতিস্তম্ভ করেছেন, ঠিক। এবং ওখানকার যে রাজনৈতিক মাটিতে অনেক ইতিহাস রয়েছে, সেই ইতিহাস কখনো কখনো বজ্র পদার্থে পরিণত হয়েছে, যা দৃশ্যমান চোখে দেখা যায়। আর আর্থিক দুর্নীতির প্রশ্নে বিভিন্ন পঞ্চায়েতে 10% 12% গল্প আছে, যেগুলো উন্নয়নের পাঁচালীতে নিশ্চয়ই বলছেন না। আর যারা পুরনো পার্টি কর্মী তারা প্রতিদিন চোখের জল ফেলছে, এটা অভিযোগ আসছে আমার কাছে। আর আমি আবার কাউকে গান গাইয়েছি, কেউ গান গেয়েছে, আপনাদের কাকলিতা গুপ্ত ভালো গান গেয়েছেন, তো আমাকে উদ্ধার করে দিয়েছেন আপনারা। আমি তার ইন্টারভিউ করেছি। আমি বিধায়ক মহোদয় আপনাকে ইনভাইট করছি, যা বিজেপি যে অভিযোগ করছে তার সমস্ত প্রশ্নের উত্তর আপনি যদি দেন, আমি বাধিত হব। কারণ বাধিত এই কারণে হব যে গণতান্ত্রিক যে প্রক্রিয়ার সঙ্গে জুটে থাকা যে মানুষ, এবং জুড়ে থাকা যে সংস্কৃতি, জুটে থাকা সভ্যতা, এবং সভ্যতার সঙ্গে জুড়ে থাকা যে সমস্ত বিষয়গুলো থাকে, আমাদের নিড, যেগুলো আমাদের জল জমিন অধিকারের প্রশ্নে থাকে, রুটি কাপড়া মাকানের প্রশ্ন থাকে, এখানে অনেক প্রশ্ন বিজেপিকে দেওয়ার আছে, উত্তর দেওয়ার আছে। এই উত্তর আপনি দেবেন, আমি তো দেবো না। আচ্ছা, আপনি বলবেন যে আপনি তৃণমূলকে অ্যাটাক করছেন। আমি অ্যাটাক করিনি। আমি বলেছি যে রুটি কাপড়া মাকান 78 বছর হয়ে যাওয়ার পরেও এখনো ওখানে পিছিয়ে, ওখানকার যে সমস্ত পিছলে বর্গ জনজাতি যারা আছেন তাদের কি অবস্থা, এগুলো কি আপনি নিশ্চয়ই উন্নয়নের পাঁচালীতে বলছেন? সবার বাড়ি কি ওখানে পাওয়া গেছে? ওখানে কি কাজের 100 দিনের টাকা তো পাওয়া যায়নি, এটা নিয়ে তো অভিযোগ আছেই আছে, কেন্দ্রের বিরুদ্ধে আছেই আছে। তাহলে ওখানকার আপনি ভোট চাইতে যাবেন তো গলায় গামছা দিয়ে সংকীর্তন করতে করতে, আর কি প্রবচন শোনাবেন যে আপনি 10 বছর আমি বিধায়ক ছিলাম, এবার আপনি টিকিট পাবেন কিনা দল ঠিক করবে, কারণ এবার নতুন মুখের সন্ধান। আমি এখন থেকেই বলছি রে, কারণ কিছু সংবাদ তো আমার কাছে আছে, আর আপনাদের অনেকের সঙ্গে আমার সখ্যতা সম্পর্ক ভালো আছে। তো এগুলো মোটামুটি আপনার ওখানে সামগ্রিকভাবে বর্ধমান 1 এবং বর্ধমান 2 দুটো জায়গাতে যে মানুষের জীবনের অধিকারের প্রশ্নে, বেঁচে থাকার প্রশ্নে, চাকরির প্রশ্নে, শিক্ষার প্রশ্নে, অগ্রগতির প্রশ্নে, স্বাস্থ্যের প্রশ্নে, প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলোর অবস্থা, হাটগোবিন্দপুর কলেজের সম্প্রসারণের ক্ষেত্রে, বিভিন্ন বিদ্যালয়গুলোতে ড্রপ আউট বেড়েছে, ছাত্রছাত্রীরা যাচ্ছেন না, এবং হচ্ছে যে বিভিন্ন প্রাইভেট স্কুলগুলোতে ফুলে ফেপে উঠছে, সেটা আপনার ওখানেও হচ্ছে, বর্ধমান উত্তরেও হচ্ছে। বর্ধমান উত্তরে যারা যারা রাজনীতিটা করেছেন, বামপন্থীদের একসময় গড় ছিল, ভিয়েতনাম বলা হতো। আমি ভিয়েতনাম কথাটা প্রায় বলি অবশ্য, যদিও ভিয়েতনাম বর্ধমান উত্তর থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে, হ্যাঁ, তো লাতিন আমেরিকার একদম কোনাকুনি জায়গায়। তাই ভিয়েতনাম কথাটা আগে বামপন্থীরা বলতেন, ওরা আবার চীনকেও টানতেন, ওরা ভিয়েতনাম নিয়ে বেশি উৎসাহ, ওরা কিউবা। একসময় বিপ্লব ওরা করেছে না, সেই বিপ্লব অধিকারের প্রশ্নে মানুষকেও বঞ্চিত হয়েছে, তটরেখায় দুর্নীতি হয়েছে, কিন্তু অস্বীকার করার উপায় নেই। বামের হাত ধোয়া তুলসী পাতা, এরকম ভাববার কোনো কারণ নেই। ওখানে স্পঞ্জ আয়রন কারখানাগুলো তৈরি হয়েছে, কিন্তু কি হয়েছে তারপরে আপনাদের আমলে, তার ইতিহাস আপনাদের বলে দিচ্ছি। তো তাহলে আপনার সঙ্গে মুখোমুখি হতে পারে, দু ভাইতে দেখা হতে পারে, আপনি পছন্দ আমাকে নাই করতে পারেন, কিন্তু আমি আপনার চেয়ারকে সম্মান দেবো, এটা স্বাভাবিক। আর গণতান্ত্রিকভাবে আমার প্রশ্ন করার অধিকার আছে। আমি যে অভিযোগপত্র পেয়েছি, যা চার্জশিট পেয়েছি, সেটা পড়েছি। আর উন্নয়নে পাঁচালী যে চোঙা যেটা ফুঁকছেন লোক, যে পাঁচালী যেটা দিনে দুপুরে উলুধ্বনি দিয়ে হচ্ছে, এটা লক্ষ্মীর পাঁচালী নয়। এটা যে পাঁচালী, সেখানে মানুষের অধিকারের প্রশ্নে কতটা উন্নয়ন হয়েছে। যুবশ্রী, কন্যাশ্রী, সৃষ্টিশ্রী, এই এত শ্রী লাগিয়েছেন না, এতে কিন্তু মানুষের পেট ভরেনি। লক্ষ্মীর ভান্ডারে অর্থ দিয়ে মায়েদের হয়তো কিছু টাকা আসতে পারে, কিন্তু অধিকারের প্রশ্নে, বেঁচে থাকার প্রশ্নে, তাদের ছেলেমেয়েরা বড় চাকরি সে অর্থে পশ্চিমবঙ্গে নেই এই মুহূর্তে, কারণ শিল্পের অবস্থা খারাপ। আর আপনার বর্ধমান উত্তরে যেহেতু কৃষি প্রধান এলাকা, ধান উৎপাদিত ফসল, আলুও ভালো হয়, সেচ ব্যবস্থাটা মোটামুটি ভালো। এইখানে কৃষিভিত্তিক শিল্প, একদিকে ভারী শিল্প তো, মাঝামাঝি শিল্প তো হচ্ছিল, এগুলো উন্নয়নের পাঁচালীতে পেলাম না। শুধু গোয়াল ঘরে কতগুলো
আওয়াজ পেলাম, গোগানি আওয়াজ পেয়েছি আমি। মানে এগুলোকে অনেকে বিরোধীরা বলছে যে এর গোয়াল ঘরের উন্নয়ন। আমি তো বলতে পারবো না গোয়াল ঘরের উন্নয়ন কি না, কি উন্নয়ন না বলতে পারবো না। এই সমস্ত শব্দব্রহ্ম যদি আপনাকে তীরবিদ্ধ করে, তাহলে আমি তার জন্য, তার দায় আমার নয়। আর যে চার্জশিট যে পেশ করেছে বিজেপি, ভারতীয় জনতা পার্টি, তার দায় দা কোয়েরি নয়। আপনি যে উন্নয়নের পাঁচালী যেটা পড়ছেন, তার দায় আমার নয়। আমার দায় যেটা, সেটা হচ্ছে এবার চৈত্যপুরে দিনের দুপুরে অবৈধ বালি লুট এখন ভোরবেলাতে হচ্ছে। আগে যেমন মাঝখানে বন্ধ ছিল, সংবাদ হয়েছে। শক্তিগড় থানা পুলিশের ভূমিকা আছে, টর্চ মেরে তারা গাড়ি পার করায়। মানুষ এখানে অবহেলার শিকার, প্রতিদিন বাড়িতে তাদের বালি ঢুকছে, আর কিছু লুটেরা এখানে লুট করে নিয়ে চলে যাচ্ছেন। আপনাদের পঞ্চায়েতে কিছু সদস্যদের বিরুদ্ধে অভিযোগ আছে। আমি ওরা মুখ্যমন্ত্রীর কাছে কমপ্লেন করেছে 10/11/2025, সেখানে প্রাণনাশের হুমকি আছে, তাই তাদের নাম করছে না। এটা হলো এক। পাশে একটা কাঁঠালপাড়া বলে জায়গা আছে, সেখানে এখন বালি উঠছে, উঠুক। বালি আপনাদের মনে করছেন নদী আপনাদের সম্পত্তি, আপনি বিধায়ক মতো আপনি এগুলো আটকাতে পারতেন, কিন্তু ক্রমাগত চোরা গোপ্তার মতো কিন্তু বালি চোর, বালি মাফিয়ারা কিন্তু ওখানে সমৃদ্ধি লাভ করছে অর্থনৈতিক ভাবে। ওর ওপারে বাঙাল না খেয়ে আছে এখানে, ওই বর্ষুলের দিকে তিনি ওর স্ট্যাক করেছিলেন। সব হচ্ছে পুলিশের ভূমিকা। বিএলআরওরা ঘুমাচ্ছেন, আগে সর্ষের তেল দিয়ে, একটু ঘানির তেল একটু মোটাই হয়, চ্যাট চ্যাট করে, তাতে ঘুমটা ভালো আসে। আর ঘুমিয়ে গেলে যে বালির ছাপটায় চোখে যখন, চোখের লোমগুলোতে যখন বালি পড়ে, তখন কড়কড় করে খুব, খুব কষ্ট হয় খুব এই অবৈধ বালি খাদান রুখতে, আর অবৈধ বালি লোডারদের ধরতে, আর ওভারলোডের লরি ধরতে বিএলআরওদের খুব কষ্ট হয়। আর চিৎকার করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর পুলিশ আর হচ্ছে বিএলআরওদের বিরুদ্ধে মানুষ ফুঁসছে, এটাই বাস্তব সত্য। কৃষিভিত্তিক এলাকার যে পরিস্থিতি, কৃষকের যে যন্ত্রাংশের প্রশ্ন আছে, যেগুলো মুখ্যমন্ত্রী যে সরকারের আছে, সেগুলো কতটা মানুষ কৃষক পেয়েছেন। এবং হচ্ছে কালোবাজারি সারের একটা বিষয় আছে। কৃষাণ মান্ডিগুলো পরিস্থিতি কি, এ প্রশ্ন আছে। জল ধরো জল ভরো, এই তো প্রকল্প হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের প্রজেক্ট। আপনারা চালের কথা বলছেন, যে চাল সেন্ট্রাল গভর্নমেন্টের প্রজেক্ট। বহু প্রজেক্ট আছে কেন্দ্রীয় প্রজেক্ট, পথশ্রী, যেটা প্রধানমন্ত্রীর গ্রাম সড়ক যোজনা, আপনারা পথশ্রী বলে চালিয়ে দিচ্ছেন। মানে পুরনো বোতলে নতুন স্টিকার লাগিয়ে দিচ্ছেন। এবার আসুন আপনাদের কিছু শ্রমিক নেতার গল্প শুনিয়ে শেষ করবো পাঁচালীটা। পালিতপুরে যে সমস্ত স্পঞ্জ আয়রন কারখানা আছে, সেখানে পলিউশন কন্ট্রোল মেশিন ছাড়াই সেটিং করে অভিযোগ আছে, যে দপ্তরের অভিযোগও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নির্দিষ্টভাবে গেছে। কিছু মালিক অসহায় চাঁদার দাপটে, অত্যাচারে, সেগুলো হচ্ছে ভয় দিচ্ছেন। কারণ পলিউশন কন্ট্রোল মেশিন লাগালে প্রচুর বিল উঠবে, সেই বিলটাকে ক্রমাগত একটা সাপ্রেস করা যায়। আপনি বিধায়ক হিসাবে জানেন যে একটা লুটতরাজ চলছে পালিতপুর ইন্ডাস্ট্রিয়াল জোনে। আর যদি আমাকে মনে হয় যে পালিতপুরে কিছু করতে চাইছেন, আপনি ওখানে একটা ডিবেট করবো, সেই ডিবেটে আপনাকে পার্টিসিপেট করার আমন্ত্রণ করলাম, মাননীয় নিশীথ কুমার মালিক মহোদয়। সেখানে বাম ডান সবাই থাকবে। ওখানে কিছু শ্রমিক নেতা যারা আছেন, তারা সিন্ডিকেট তলাবাজি চালাচ্ছেন। নাম বলতে পারি, তথ্য আমার কাছে আছে। তথ্য ছাড়া নয়ন রায় কথা বলে না। সেই সিন্ডিকেটের টাকা, মোটা সোনার চেন, গলায় সোনার চেন, অ্যাডিডাসের জুতো নিয়ে, এগুলো পাঁচালি, এগুলো শুনুন দুর্নীতির পাঁচালি। সেটা আবার জেলা সভাপতি আইএনটিটিসি, তার হাতে যাচ্ছে, অভিযোগ আছে। সেটা আবার রাজ্য স্তরে যাচ্ছে। তাহলে পশ্চিমবঙ্গের শিল্পের ক্ষেত্রে, আমি বর্ধমান উত্তরের কথা বলি, বর্ধমান উত্তরে যে শিল্পের ক্ষেত্রে যে কটা শিল্প বেঁচে আছে, ধুঁকছে, এবং যেগুলোতে সারাক্ষণ যে উৎপাদিত যে সমস্ত বিষয়গুলো হয়, তাতে শ্রমিকের গুমড়ে গুমড়ে কান্না আছে। শ্রমিক তার ন্যায্য পাওনা পাচ্ছে কিনা, এটার প্রশ্নে এখনকার শ্রমিক নেতারা সত্যি কি আওয়াজ তোলেন, স্লোগান তোলেন? কারণ জল জমিন অধিকারের প্রশ্নে অনেক চিলচিৎকার অনেকে করেন সরিকে, কিন্তু जहाँ जिस जगह पर श्रमिक की हक की बात होता है, वो बात क्यों नहीं होता। দেখি সামগ্রিকভাবে এই গোটা ঘটনার তথ্য আমি দিলাম। লুটতরাজ চলছে, অভিযোগ আছে আমার কাছে, স্পেসিফিক অভিযোগ আছে যে পালিতপুরে ইন্ডাস্ট্রিয়াল জোনগুলোতে, এবং ওখানে শ্রমিক, তাদেরকে যারা কাজ করবেন, তাদেরকে চমক ধমকের রাজনীতি আছে। আর ওখানে কিছু ল্যান্ড, জমি অবৈধ কাজ কারবার গড়ে উঠেছে, সেই সংবাদও আমার কাছে আছে। শুধু আমার কাছে নেই, এটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, যেহেতু তিনি ভূমি ও ভূমি রহস্য দপ্তরের মন্ত্রী, তার কাছে এই সংবাদটা রয়েছে। আর একটা বড় বৃহৎ গোষ্ঠী তারা ইতিমধ্যে নজরে রেখেছে। খুব তাড়াতাড়ি হয়তো এটা নিয়ে একটা বড় কিছু হয়ে যেতে পারে। মানে
আদালত পর্যন্ত করাতে পারে, কারণ সেই তথ্য আমার হাতে রয়েছে। এই হচ্ছে সামগ্রিক পাঁচালী। একদিকে বিজেপির চার্জশিট, আর একদিকে আপনাদের উন্নয়নে পাঁচালী। দিনে দুপুরে সূর্যের গনগনে রোদে আপনারা পাঁচালী শোনাচ্ছেন। পাঁচালী সন্ধ্যার বা তুলসী তলায় প্রদীপ জ্বালিয়ে মায়েরায় শোনায়। আপনারা পাঁচালীকে দিনের বেলা নিয়ে আসছেন, সেটা আপনার দলনেত্রী বলেছেন। এখন আইপ্যাক ইডির হামলা এবং মামলা এখন জর্জরিত। আর আমি কারো দলদাস নই, পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে বলছি। আমি না, বিজেপি আমাকে যা দিয়েছে, চার্জশিটে যা পেয়েছি সেটা দিয়েছি। আপনি আমাকে উন্নয়নে পাঁচালী দিলে আমি সেটাও পড়বো। আর আমার কাছে যা পাঁচালী আছে সেটা খুব ভয়ঙ্কর, যেটা বলে দিলাম কিছুটা। সবটা বললাম না, বাকিটা বলবো। তবে এবার টিকিটটা পাবেন কিনা সেটা ভেবে দেখবেন। আপনি বলবেন আপনি হরিদাস পাল নয়ন রায়, আপনি কে? আমার কিছু যোগাযোগ আছে, কিছু রিপোর্ট কার্ড তো আমিও পেয়েছি, কিছু রিপোর্ট তো গেছে বিভিন্ন বর্ধমান জেলার 16টা বিধানসভার, কিছু তো ইতিহাস আমি জানি। তাই আলো মঞ্চ করে বসে থাকুন না, কেন গান শুনুন, ভালো লাগবে। কিন্তু টিকিটটা এবার যদি পান ভালো, না হলে প্রাপ্ত হয়ে যাবেন, প্রাক্তন হয়ে যাবেন। আর প্রাক্তন হয়ে গেলে কিন্তু তৃণমূল কংগ্রেসের কিন্তু কোনো দাম নেই কোনো। নতুন প্রজন্মকে এবার তোলার অভিষেক যে টেনাসিটি নিয়েছে, আমার মনে হয় রাজনীতির ক্ষেত্রে খুব ভালো। কারণ না হলে এই সমস্ত যে যারা করে কমে খাওয়ার ব্যাপারে যাদের অভিযোগ আছে, তাদের কারণে রাজনৈতিক পদস্খলন হচ্ছে। তাই রাজনৈতিক পদস্খলন চাইছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, নাকি রাজনৈতিক উত্তরণ চাইছেন? আমি মনে করি বিবর্তন থেকেই পরিবর্তন হয়। তাই আমার মনে হয় আমার সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় একমত হবেন যে বিবর্তন থেকেই পরিবর্তন। তাই রাজনৈতিক পদস্খলন যখন চাইছেন না, একটা অন্য রাস্তায় হাঁটতে চাইছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমার মনে হয় এবার ঝাড়াই বাছাই সত্যি সময় এসছে। যে ঝাড়াই বাছাই তালিকায় যদি বর্তমান উত্তর হয়, তো আপনারা ভাবলে অবাক হবেন না। এখন আইপ্যাক ঠিক করবে, আইপ্যাক এখন খুব ব্যতিব্যস্ত অবস্থায় রয়েছে। আর ধনেপাতা ফনেপাতা দিয়ে যদি সেটিং ফেটিং করতে পারেন, ধান দুব্য দিয়ে, সেটা অন্য প্রশ্ন। ওই কান্নাকাটি করে ছেলে কোলে নিয়ে গিয়ে হবে না কিন্তু এবার। অনেকে যে মেয়ে কোলে ছেলে কোলে নিয়ে চলে যাচ্ছেন, হামাগুড়ি খাচ্ছেন কালীঘাটে গিয়ে, হবে না। টিকিটটা অভিষেক বন্দ্যোপাধ্যায় দেবে। মাপকাঠিতে 10 বছরে কি কি করেছেন, বিধানসভাতে কি প্রশ্ন আছে, মানুষের প্রশ্ন কি আছে, মানুষ কি করেছেন, সরকারের উন্নয়নটা কোথা কোথায় পৌঁছেছে, কেন তোলাবাজি হচ্ছে, সিন্ডিকেট রাজ চলছে, কেন পালিতপুর ইন্ডাস্ট্রিয়াল জোনে শ্রমিক নেতাদের দপদপানি চলছে, শ্রমিকের কান্না আছে, কেন আবাস যোজনার বাড়ির টাকার ক্ষেত্রে আন্দোলন আরো ভয়ঙ্কর ভাবে করা উচিত ছিল, কেন আইবুড়ো ভাত খাওয়াবেন প্রশাসনিক প্রধানকে, বিডিওকে, কেন ওখানে জমি বিক্রি হয়ে যাবে বেনামে, বর্গা জমি। এই সামগ্রিকভাবে নিশ্চয়ই সমস্ত তথ্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আছে। দায়িত্ব নিয়ে বলছি আমি, নয়ন রায়, আমাকে ঘাটবেন না। আমি সত্যি ভদ্রলোক, তাই টুপিটা পরে নিয়েছি যাতে আমাকে কেউ টুপি না পরাতে পারে। আর আমি কাউকে টুপি পরাই না। আর যদি আমাকে ফেস করতে চান, সত্যি আমি খুব ভদ্রলোক, জেন্টলম্যান। আমার আপনার যে পলিটিক্যাল ডেমোক্রেসির যা বয়স, তার থেকে আমার রাজনৈতিক যে সাংবাদিকতা, পলিটিক্যাল ডেমোক্রেসির সঙ্গে 4th পিলারের যে ভূমিকা, যা এজ, সেটা আমার অনেকটা বেশি। আপনি আমাকে পছন্দ নাও করতে পারেন। শুধু আপনাকে দিয়ে শুরু করলাম, বৌনি বলেন, বৌনি। বাকি 294টা পশ্চিমবঙ্গ ঘুরবো, যতটা সীমাবদ্ধ ক্ষমতার মধ্যে আছে। দুর্নীতির ক্ষেত্রে আপোষহীন লড়াই চলবে, সংবাদ চলবে। আর সরকার উন্নয়নের পক্ষে আমি আছি। সরকার প্রচুর উন্নয়ন করেছে, সেগুলোকে নিশ্চয়ই আমি আলোকপাতে রাখবো। কিন্তু আপনি যেভাবে তীরবিদ্ধ করেছেন আপনার দলের অনেকের ভেতরে, অনেক কি করেছেন, সেই সংবাদ আমার কাছে প্রতিদিন ঘুমড়ে ঘুমড়ে কান্নার আওয়াজ আমি পাই। ওটা আমার ব্যক্তিগত, আমি ওগুলো মনে করি এটা ব্যক্তিগত রাজনৈতিক চাপ আর প্রশ্ন, আমি ওখানে যাবো না। হ্যাঁ, যদি মনে করতাম যে আছে, আমার কাছে অভিযোগ আছে যে বৃহৎ ইন্ডাস্ট্রি নেই, মাঝারি ইন্ডাস্ট্রিতে এখানে বিরাট সিন্ডিকেট রাজ চলছে, আমি দায়িত্ব নিয়ে বলছি, এমএলএ সাহেব, সেই টাকার ভাগ হচ্ছে ওখানে বিভিন্ন ভাগে। ওখানে বেআইনি জমির হচ্ছে গল্প আছে। ওখানে কে শেয়ালের কান্না, শেয়ালের আওয়াজ আছে, কান্না আওয়াজে আওয়াজও আছে। তাই বর্ধমান উত্তরকে উর্বরশী করার জন্য আরো বেশি যে ভূমিকা দরকার ছিল 10 বছরে, যে ধানটা উৎপাদিত হয়েছে সেটা বিদেশে যেতে পারতো রপ্তানির ক্ষেত্রে, শস্যাদি ফসল সেটা বাইরে যেতে পারতো, তার একটা ইনকাম হতে পারতো। এখানে মানুষের কাজ, ওখানে রাইস মিলগুলোতে পরিস্থিতি উদ্বেগজনক, কেন সেটাকে রিজুমিনেশন করা যেতে পারতো। টাউন হল যদি রিজুমিনেশন হয় সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের টাকায়, ওটা তো আমি ধরবো একদিন। ওই তথ্য আমার কাছে আছে, ওটা মামলা হবে, আদালতে মামলা হবে এটা নিয়ে। আর রইলো আমার সঙ্গে মোকাবেলা। আপনি কাউকে দিয়ে যদি আমার জাতিকুলকে যদি আমার বিরুদ্ধে বলাতে চান, আমি পাল্টা তথ্য নিয়ে বসবো, কোনো চিন্তা করবেন না। নির্বিঘ্নে থাকুন, নির্বিঘ্নে নাক ডাকবেন, আপনারা সবাই ডাকুন। আর কাশফুলে বালিশে শুয়ে শুয়ে আমাকে দুঃস্বপ্নে দেখুন, স্বপ্নে দেখবেন না, ভোর রাতে দেখবেন, দেখবেন নয়ন রায় হাজির হয়ে যাবে। সবে শুরু বর্ধমান উত্তর।
বাকি প্রত্যেকটি বিধানসভার ইতিহাস, কারনামা আর বর্ধমান দক্ষিণ পর 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 বলতে শুরু করব। প্রথম বর্ধমান শেষ করব, বীরভূম, নদিয়া, সারা বাংলায় হবে। 250 পাবেন তো, দেখা যাক, পেলে ভালো, রাজ্যের উন্নয়ন হবে। এখন সিঙ্গুরের ব্যথা আপনাদেরকে প্রতিদিন আইডেক্স লাগাতে হচ্ছে, সামলান আগে। আর এই শ্রমিক নেতাদেরকে শুধরান। শ্রমিকদের উপরে অত্যাচার চলছে, ওখানে অভিযোগ আসছে, জমি ঘরে লুট হচ্ছে, অভিযোগ আসছে, বালি লুট হচ্ছে, অভিযোগ আসছে, পুলিশের ভূমিকা অভিযোগ আসছে। সব মিলিয়ে বললাম একটা আনপ্যারালাল ইকোনমি চলছে বর্ধমান উত্তরে। আপনি নিশ্চয়ই সংবাদ রাখবেন। আর আমি সংবাদ এই 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 তো এই আচ্ছা, আমি কিন্তু ফেসবুক রিপোর্টার না, বা আমি আই এম নট ইউটিউবার। আমার দীর্ঘ সাংবাদিকতা জীবনে আমি সরকারি কার্ড হোল্ডার, আমি বিধানসভা বিট করি, আপনি আমাকে চেনেন। বিধানসভা আমার দীর্ঘদিন অভিজ্ঞতা আছে। তাই যখন কোনো কথা বলি, আজকে আমি ভালো মেজাজই আছি, পিঠে পুলি মাস চলছে তো, তাই আপনি আমাকে পিঠে পুলি খাওয়াতেই পারেন, 1 কাপ চা খাওয়াতে পারেন, শক্তি করে। আর যে নামগুলো পড়েছি, আমাকে ভুল বুঝবেন না, আমি যা চার্জশিট পেয়েছি সেই নামগুলো পড়েছি। বাকি দেখা হয়ে দুর্নীতির বিরুদ্ধে যদি আপনি লড়াই করতে পারেন, আমি আপনার পাশে থাকবো, এটা কথা দিতে পারি। আর যদি আপোষহীন যদি সংগ্রাম হয়, সেখানেও আমাকে পাওয়া যাবে। আর শ্রমিক পয়সা চুষে শ্রমিক নেতারা পয়সা চুষে নিয়ে চলে যাবে, আর সরকারি প্রকল্পের টাকা ভাগ হবে 10%, 12%, যে যত বড়ই মাতব্বর হোক না কেন, তাদের বিরুদ্ধে সংবাদ হবে। আমি নয়ন রায় কথা দিয়েছি। বাকি পৌঁছে দেওয়ার দায়িত্ব অভিষেক বন্দ্যোপাধ্যায় ক্যামাক স্টেটের যে দপ্তরে, ওটা আমি পৌঁছে দেবো, এটা আমার দায়িত্ব নিলাম। কালীঘাট পর্যন্ত পৌঁছে দেবো। যোগাযোগ তো কিছু না কিছু আছে রে ভাই, সাংবাদিকতা করছি, থোড়ি নাদান, চুল তো পেকে গেছে। কমেন্টস করুন, লাইক করুন। দুর্নীতি যদি বর্তমান উত্তরে পান, আপনি ইনবক্সে পাঠান, নাম গোপন রাখবো। কি কি করেছেন বিধায়ক, কি কি করতে পারেননি, কি কি প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রথম যখন এসেছিলেন, তারপরে দুবার কেন পারলেন না, উত্তর চান, উত্তর আমি প্রশ্ন করব, কেন পারলেন না। সব নাম গোপন রাখবো, কথা দিচ্ছি, কারণ আপনাদের জীবন খুব মূল্যবান আমি মনে করি। কিছু পারুক আর না পারুক, জীবন নিয়ে টানাটানি হতে পারে। আর রইলো আমি নয়নরা, যদি জীবন নিয়ে টানাটানি করতে হয়, কেউ যদি সদিচ্ছা প্রকাশ করেন, প্রাণবন্ত ভাবে আসবেন, মায়ের বাড়ি ভোগ আমি নিশ্চয়ই খাইয়ে দেবো, যা সর্বমঙ্গলা মন্দিরে পাওয়া যায়। পাত পেরে খেলে 50, বাড়িতে নিয়ে গেলে 60। নমস্কার, আমি নয়ন রায়।